জিও, এয়ারটেলের দাদাগিরির দিন শেষ। দেশজুড়ে বিএসএনএল বসাচ্ছে 10,000-এরও বেশি টাওয়ার। তাই দেরি না করে এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই। ক্রমশ নিজেদের জমি শক্ত করছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড। রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা 4G নেটওয়ার্ক ইনস্টলেশন নিয়ে অগ্রগতি দেখিয়েছে। তবে 5G পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। গত 3রা জুলাই থেকে সমস্ত রিচার্জ প্যাকের দাম বৃদ্ধি করেছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। জিও, এয়ারটেলকে পথে বসাতে তৈরি বিএসএনএল টেলিকম সংস্থা। এই আবহে রিচার্জ প্যাকের দাম একই রেখেছে বিএসএনএল। সূত্রের পাওয়া খবর অনুযায়ী 4G পরিষেবা আরও বিস্তৃত করতে বিএসএনএল গোটা দেশজুড়ে 10,000 4G টাওয়ার বসিয়েছে। বিএসএনএল এই নেটওয়ার্ক পরিকাঠামো গড়ে তুলছে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে। গোটা দেশে নতুন 10,000 টাওয়ার ইনস্টলেশনের ফলে 4G পরিষেবা আরও উন্নত হবে। গত এপ্রিল মাস পর্যন্ত গোটা দেশ জুড়ে বিএসএনএলের, ভারত সঞ্চার নিগম লিমিটেড, 4G টাওয়ারের সংখ্যা ছিল 3,500টি মতো। সেই টাওয়ার ক্যাপাসিটি বৃদ্ধি করে 10,000 করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বিএসএনএল চাইছে 4G পরিষেবা শুরু করার। তবে উপযুক্ত পরিকাঠামো অভাবে সেই কল্পনা বাস্তবায়িত হচ্ছিল না। বিএসএনএল এই সংক্রান্ত একটি পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে। সেখানে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে 10,000 4G টাওয়ার বসানোর বিষয়টি নিয়ে। পাশাপাশি এই পরিকাঠামো যে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে গড়ে তোলা হয়েছে সেটিও বলা হয়েছে এই পোস্টে। বিএসএনএল লক্ষ্যমাত্রা নিয়েছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে 4G পরিষেবা পৌঁছে দেওয়ার। একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে 4G পরিষেবার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে। সেই লক্ষ্যেই বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড, উন্নত পরিকাঠামো তৈরি করে তাদের 3G গ্রাহকদের 4G পরিষেবায় আনতে চাইছে। সেই সঙ্গে জিও আর এয়ারটেলকেও টেক্কা দিতে চাইছে।